জামাতের কর্মীরা বিএনপির কর্মীরা একদল আরেক দলকে পাহারা দিয়েছে প্রত্যেকটা কেন্দ্রে। এখনও দেখলাম মিছিল হচ্ছে, অনশন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, পুনঃগণনার জন্য আবেদন করা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, প্রতিপক্ষকে জালিয়াতির অভিযোগ আনছে। তাহলে অভিযোগ কিন্তু কমে নাই। তাহলে সেরা নির্বাচন কি করে বলবো? দেশের ইতিহাসে সেরা নির্বাচন এটা যদি বলে থাকেন তাহলে প্রত্যেকটা নির্বাচন নিয়েই কিন্তু কথাবার্তা আছে। অতীতের অনেক নির্বাচনে কিন্তু 70-80% ভোট কালেকশনের কাস্টিং ভোট যেটা বলা হয় সেটা কিন্তু রেকর্ড ছিল। সবচেয়ে বড় কথা হলো ঢাকা মহানগরীতে কিন্তু এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। 60-65 হাজার ভোটে একজন প্রার্থী বিজয় লাভ করেছেন। তাহলে ঢাকা মহানগরীর মানুষ কিন্তু সেই হিসাবে কিন্তু অংশগ্রহণ করেননি। কেন করেননি সেই ব্যাখ্যা ভিন্ন কথা। তো ইতিহাসের সেরা নির্বাচন এ কথা বললে নানান দিক থেকে কথা থেকে যায়। তবে গত 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, মানুষ বলেছেন, তারা বলেছেন। সেই হিসাবে নতুন প্রায় 3 কোটি থেকে 4 কোটি ভোটার তারা ভোট দিয়েছেন। ওই হিসাবে একটা ডিফারেন্স মেক করছে। কিন্তু আমি মনে করি সেরা নির্বাচন হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেটা উত্তীর্ণ হতে পারেনি। কারণ এইবারে যেটা দেখলাম নির্বাচনে টাকার খেলা, প্রকাশ্যে টাকা ছিটিয়েছে সব প্রার্থী। এমনকি ম্যাজিস্ট্রেট কর্তৃক শাস্তিরও সম্মুখীন হয়েছে, অনেকে শাস্তি পেয়েছেন। এরপরে মিথ্যা গুজব, তারপরে হলো প্রতারণা, জালিয়াতি। তো কাজেই এত ধরনের আয়োজন করে আমি দেখলাম এমনভাবে পাহারা দিয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আপনার হলো দল, জামাতের কর্মীরা, বিএনপির কর্মীরা একদল আরেক দলকে পাহারা দিয়েছে প্রত্যেকটা কেন্দ্রে। এখনও দেখলাম মিছিল হচ্ছে, অনশন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, পুনঃগণনার জন্য আবেদন করা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, প্রতিপক্ষকে জালিয়াতির অভিযোগ আনছে। তাহলে অভিযোগ কিন্তু কমে নাই। তাহলে সেরা নির্বাচন কি করে বলবো? একটা নির্বাচন হয়েছে, এটা বলেন। একটা নির্বাচন হয়েছে, জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। কিছু মানুষ ভোট দিয়েছে, ওরা বলছে 59%, বাকি 40% কিন্তু দেয়নি। তো কাজেই সেরা নির্বাচন আমি সেই হিসাবে বলতে পারছি না। অনেক প্রশ্ন আছে, কারণ প্রার্থীরাই অলরেডি অভিযোগ করা শুরু করেছে এক বিজয়ী আরেক পরাজিত প্রার্থীর বিরুদ্ধে, বা পরাজিত প্রার্থী বিজয়ীর বিরুদ্ধে। সেরা নির্বাচন এখন বলা যাবে না।